অন্নপূর্ণা ভান্ডার শেষ, এবার শুরু নতুন মেগা প্রকল্প। মাসে ৩,০০০ টাকা পাবেন কিভাবে যুবক যুবতীরা? নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের মুখে। কোটি কোটি মা বোনেরা ইতিমধ্যেই ফর্ম জমা দিয়েছেন এবং অনেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছাতেও শুরু করেছে। কিন্তু রাজ্যের সাধারণ মানুষের মনে এখন সবথেকে বড় প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার তো সম্পূর্ণ হয়ে গেল, এরপর ঠিক কোন বড় সরকারি প্রকল্প আসতে চলেছে পশ্চিমবঙ্গে? হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এবার রাজ্যের বেকার যুবক যুবতী এবং যারা এখনও কোনো আর্থিক সুবিধার আওতায় আসেননি, তাদের জন্য আসতে চলেছে পরবর্তী সবথেকে বড় স্কিম, যুবশক্তি ভরসা কার্ড বা বাংলার যুবসাথী প্রকল্প, যুবা শক্তি ভরসা কার্ড। যেখানে প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে বেকার ভাতা বা ক্যারিয়ার অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। আজকের এই ৫০ মিনিটের একটি মহা ভিডিওতে আমি আপনাদের একদম খুঁটিনাটি তথ্য দেব। আগামী দিনে এই প্রকল্পের সুবিধা আপনারা কিভাবে নেবেন, কি কি ডকুমেন্টস আপনাকে এখন থেকেই রেডি রাখতে হবে, অনলাইন পোর্টালে কিভাবে নাম নথিভুক্ত করবেন, এবং অফলাইনে যদি ১২ পাতার বড় ফর্ম ফিল আপ করতে হয় তবে কোথায় কোনো ভুল করবেন না, সবকিছু আজকের এই একটি ভিডিওতেই আপনারা জানতে পারবেন। ভিডিওটি অনেক বড় এবং অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে, তাই একটা সেকেন্ডও স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কারণ একটা ছোট ভুলের জন্য আপনার আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তবে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে রাজ্যের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, নতুন প্রকল্প নিয়ে কথা বলার আগে আমাদের একটু অন্নপূর্ণা ভান্ডার যোজনার বর্তমান পরিস্থিতিটা বুঝে নেওয়া দরকার। আপনারা জানেন, লক্ষ্মীর ভান্ডারকে আপগ্রেড বা রিব্র্যান্ড করে এই অন্নপূর্ণা ভান্ডার স্কিম নিয়ে আসা হয়েছিল, যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া নিশ্চিত করা হয়েছে। ১ জুন থেকে যে ৯৫ দিনের উইন্ডো বা সময়সীমা দেওয়া হয়েছিল তা কিন্তু প্রায় শেষের মুখে। সরকার ইতিমধ্যেই ওয়ার্ড ভিত্তিক এবং মিউনিসিপ্যালিটি বা ব্লক স্তরে স্ক্রুটিনি বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। আপনাদের মধ্যে যারা যারা সঠিক পদ্ধতিতে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল রেশন কার্ডের সাহায্যে আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। যদি আপনার ফর্ম জমা দেওয়ার পরও টাকা না এসে থাকে, তবে বুঝবেন আপনার ডাটায় কোথাও মিসম্যাচ হয়েছে। সরকার কিন্তু এই প্রকল্পের পর্যায়ভিত্তিক ডেটাবেস তৈরি করে ফেলেছে, যাকে বলা হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি। এই অন্নপূর্ণা ভান্ডারের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই কিন্তু রাজ্য প্রশাসন পরবর্তী প্রকল্পের ড্রাফট বা রূপরেখা তৈরি করতে শুরু করেছে, যাতে বাংলার যুব সমাজকেও এই ক্যাশ ট্রান্সফার বা আর্থিক সহায়তার আওতায় আনা যায়। এবার আমরা কথা বলবো আমাদের আজকের মূল আকর্ষণ, যুবশক্তি ভরসা কার্ড নিয়ে। অন্নপূর্ণা ভান্ডার যেমন মহিলাদের স্বাবলম্বী করার জন্য তৈরি, ঠিক তেমনি এই যুবশক্তি ভরসা কার্ড তৈরি করা হয়েছে রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক যুবতীদের জন্য। আগে রাজ্যে যুবশ্রী বা যুবসাথী নামের একটি প্রকল্প চলত, যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু নতুন সরকার আসার পর তাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এই ভাতাকে দ্বিগুণ করে সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হল, পড়াশোনা শেষ করার পর যুবকেরা যখন বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন, ফর্ম ফিল আপ করেন বা কোচিং নেন, তখন তাদের একটা বড় আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়। এই কার্ডের মাধ্যমে সরকার তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে, যতক্ষণ না পর্যন্ত তারা কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরি পাচ্ছেন। এটি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত অথবা চাকরি পাওয়ার আগে পর্যন্ত পাওয়া যাবে। আপনারা স্ক্রিনে যে প্রতীকী কার্ডটি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই ভরসা কার্ড। এই কার্ডের একটি ইউনিক নম্বর থাকবে, যা দিয়ে আপনি রাজ্যের ক্যারিয়ার কাউন্সেলিং বা যে কোনো সরকারি স্কিমের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। বন্ধুরা, টাকা তো সবাই পেতে চায়, কিন্তু সরকার এখানে কিছু কড়া নিয়ম বা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে। এই ৪টি প্রধান শর্ত যদি আপনি পূরণ না করেন, তবে আপনার আবেদন কিন্তু সাথে সাথে বাতিল বা রিজেক্ট হয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস, ক্লাস 10 পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উচ্চশিক্ষিত উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে মাধ্যমিক পাস না হলে আবেদন করা যাবে না। বয়সসীমা এজ লিমিট আবেদনকারীর বয়স অবশ্যই 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে আবেদন করার বছরের 1 জানুয়ারির হিসেবে। স্থায়ী বাসিন্দা আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। কর্মসংস্থান স্ট্যাটাস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আবেদনকারী যেন সম্পূর্ণ বেকার বা কর্মহীন হন। কোনো সরকারি, আধা সরকারি বা পিএফ কাটে এমন কোনো সংস্থায় কর্মরত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। কি কি ডকুমেন্টস রেডি রাখবেন? আধার কার্ডে আপনার নাম এবং জন্মতারিখ যেন সার্টিফিকেটের সাথে মেলে। ভোটার আইডি ভোটার এর ঠিকানার প্রমাণ বা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ইডিওগ্রাফিক পিরিয়ড। রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড ফ্যামিলি ডেটা সংগ্রহের জন্য এটি বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণের জন্য এবং মার্কশিট সার্টিফিকেট। এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন যদি থাকে, আগে থেকে নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার মিলতে পারে। ব্যাংক পাসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসবুকের প্রথম পাতার পরিষ্কার ছবি বা জেরক্স লাগবে। আপনারা এই ডকুমেন্টসগুলো এখনই একটা ফোল্ডারে জেরক্স করে গুছিয়ে রাখুন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই কম্পিউটারের স্ক্রিনে লাইভ কিভাবে আপনারা এই ফর্মটি অনলাইন ফিল আপ করবেন। সরকার এখন সমস্ত স্কিমকে একটি ছাতার তলায় আনতে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল ব্যবহার করছে। স্টেপ 1, প্রথমে আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজার খুলে চলে যান অফিসিয়াল পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in। স্টেপ 2, পোর্টালটি ওপেন হওয়ার পর আপনার সামনে একটি ড্রপডাউন মেনু আসবে। সেখান থেকে আপনার নিজস্ব জেলা সিলেক্ট করুন। স্টেপ 3, এবার আপনার চালু থাকা 10 অঙ্কের মোবাইল নম্বরটি টাইপ করুন এবং নিচে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে যোগ বা বিয়োগ করে সলভ করুন। এরপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন। স্টেপ 4, আপনার মোবাইলে 4 বা 6 অঙ্কের একটি ওটিপি আসবে। সেটি বক্সে বসিয়ে ভেরিফাই করে নিন। স্টেপ 5, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ভেরিফাই হতেই আপনার সামনে মূল ফর্মটি খুলে যাবে, যার নাম ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এখানে প্রথমে পরিবারের প্রধান বা হেড অব দ্য ফ্যামিলির সমস্ত ডিটেইলস যেমন নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর দিতে হবে। স্টেপ 6, মেম্বার ডিটেইলস এরপর নিচে অ্যাড মেম্বার অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনি যদি নিজে আবেদনকারী হন, তবে আপনার নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বয়স ইনপুট করবেন। স্টেপ 7, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এবার সবথেকে ভাইটাল পার্ট। ব্যাংকের বিবরণ। আপনার অ্যাকাউন্টের আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথেই ব্যাংকের নাম ও ব্রাঞ্চ চলে আসবে। এরপর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দুবার টাইপ করবেন যাতে কোনো টাইপিং মিস্টেক না হয়। স্টেপ 8, ডকুমেন্ট আপলোড এখানে আপনার ডকুমেন্টস স্ক্যান বা পরিষ্কার ছবি তুলে আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবুক। ফাইল সাইজ যেন নির্দিষ্ট কেবির মধ্যে থাকে। স্টেপ 9, ফাইনাল সাবমিশন সবকিছু একবার প্রিভিউ বাটনে ক্লিক করে রিচেক করে নিন। কোথাও কোনো ভুল না থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশনের জেনারেট হবে। এটিকে স্ক্রিনশট নিয়ে রাখুন বা প্রিন্ট করে রাখুন, কারণ পরে স্ট্যাটাস চেক করতে এটিই লাগবে। অনলাইনের পাশাপাশি যাদের বাড়িতে কম্পিউটার বা স্মার্টফোন নেই, তারা কিভাবে আবেদন করবেন? সরকার কিন্তু গ্রামীণ এলাকা এবং ব্লকের জন্য অফলাইন মোডও চালু রাখছে। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো এই প্রকল্পেও একটি 12 পাতার বিস্তারিত ফর্ম বা ফ্যামিলি ডেটা শিট দেওয়া হতে পারে, যা আপনাকে ভেরিফাই করতে হবে। অফলাইন ফর্ম ফিলআপের নিয়মাবলী। কোথায় পাবেন ফর্ম? এই ফর্মটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অথবা গ্রাম পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে। কোনো থার্ড পার্টি বা দোকান থেকে ফর্ম কিনবেন না, কারণ সেখানে ডুপ্লিকেট ফর্মের ভয় থাকে। এবারে কিভাবে লিখবেন সেটা জেনে নিন। ফর্মটি সবসময় কালো বা নীল কালির বল পেন দিয়ে ফর্মটি ইংরেজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। ফর্মে কোনো রকম কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা চলবে না। কাটাকাটি হলে নতুন ফর্ম নিয়ে আবার ফিল আপ করবেন। ফটো পেস্টিং ফর্মে নির্দিষ্ট জায়গায় আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে আটকাবেন, কিন্তু স্ট্যাপলার করবেন না এবং তার ওপর সেলফ অ্যাটেস্টেড সই করবেন। জমা দেওয়ার প্রক্রিয়া
ফর্ম ফিল আপ হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স কপি তার সাথে পিন আপ করবেন। এরপর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টারে জমা দেবেন। জমা দেওয়ার পর আধিকারিক আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ছিঁড়ে দেবেন, যেখানে স্ট্যাম্প ও সই থাকবে। এই স্লিপটি অত্যন্ত সাবধানে রাখবেন, এটি হারিয়ে গেলে কিন্তু পরে দাবি করা কঠিন হবে। বন্ধুরা, ফর্ম তো ফিল আপ করলেন, কিন্তু অনেকেই কমেন্ট করেন যে দাদা, আমার সব ঠিক আছে তাও টাকা কেন ঢুকছে না। এর প্রধান কারণ হল ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার সিডিং না থাকা। সরকার যখন এই ৩,০০০ টাকা পাঠাবে, তখন কোনো অ্যাকাউন্ট নম্বরে সরাসরি টাকা পাঠানো হয় না। টাকা পাঠানো হয় আপনার আধার নম্বরের ওপর ভিত্তি করে, যাকে বলা হয় এনপিসিআই ম্যাপিং বা আধার বেসড পেমেন্ট সিস্টেম। কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট রেডি আছে? আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি ফর্মে দিচ্ছেন, সেটিতে যেন অবশ্যই আধার লিঙ্ক করা থাকে। ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হয় যার নাম এনপিসিআই ডিবিটি কনসেন্ট ফর্ম। এটি জমা দিলে আপনার অ্যাকাউন্টটি সরকারি টাকা নেওয়ার জন্য অ্যাক্টিভ হয়ে যায়। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না। সব সময় আবেদনকারীর নিজের নামে থাকা সিঙ্গল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, যাতে পেমেন্ট ফেইলিওর না হয়। ব্যাংকের অ্যাকাউন্টটি যেন সচল বা অ্যাক্টিভ থাকে। অনেক সময় ৬ মাস লেনদেন না করলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেটা একটু ব্যাংকে গিয়ে টাকা তুলে বা জমা দিয়ে চেক করে নেবেন। ভিডিওর এই শেষ অংশে আমি আপনাদের থেকে আসা কিছু কমন প্রশ্নের উত্তর দেব, যা আপনাদের মনের সব বিভ্রান্তি দূর করে দেবে। প্রশ্ন ১, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তারা কি যুব শক্তি ভরসা কার্ডের আবেদন করতে পারবেন? উত্তর, অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে বাড়ির মহিলাদের, আর যুব শক্তি ভরসা কার্ড দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের। সুতরাং, একই পরিবারে যদি মা অন্নপূর্ণা ভাণ্ডার পান এবং তার ছেলে বা মেয়ে বেকার ও মাধ্যমিক পাস হন, তবে ছেলে বা মেয়ে অবশ্যই এই নতুন প্রকল্পের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন। প্রশ্ন ২, এই প্রকল্পের অফিসিয়াল ফর্ম কবে থেকে দেওয়া শুরু হবে? উত্তর, অন্নপূর্ণা ভাণ্ডারের স্ক্রুটিনির কাজ শেষ হওয়ার পর আগামী অক্টোবর বা তার পরবর্তী ধাপে এই প্রকল্পের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং পোর্টাল জনসাধারণের আবেদনের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন ৩, প্রাইভেট টিউশনি বা পার্ট টাইম কাজ করলে কি আবেদন করা যাবে? উত্তর, হ্যাঁ, আপনিও আবেদন করতে পারেন। যতক্ষণ না আপনার কোনো স্থায়ী সরকারি বা প্রাতিষ্ঠানিক চাকরি হচ্ছে বা আপনার নামে কোনো পিএফইএসআই অ্যাকাউন্ট থাকছে, ততক্ষণ আপনি সরকারি খাতা অনুযায়ী বেকার এবং আপনি আবেদন করতে পারবেন। আউটরো কনক্লুশন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের পর আসতে চলা সবথেকে বড় সরকারি প্রকল্প যুবশক্তি ভরসা কার্ড বা বাংলার যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ বিস্তারিত গাইডেন্স। আমি চেষ্টা করেছি ফর্ম ফিল আপ থেকে শুরু করে যোগ্যতা, ডকুমেন্টস এবং ব্যাংক সেটিং সবকিছু এই একটা ভিডিওতেই কভার করার। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র হেল্পফুল বা কাজের মনে হয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারাও আগে থেকে সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে পারে। আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচে কমেন্ট করে জানান, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখেন তাহলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে আগামী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।